বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা পূর্বের একটি ভিডিওতে আমরা ক্যানভার বেসিক সম্পর্কে জেনেছি এবং সেখানে আমরা জেনেছি ক্যানভার A to Z সম্পর্কে এবং কোন টুলস এবং কোন অপশনের কী কাজ এগুলো সমস্ত কিছু আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তো আজকের ভিডিওতে আমি একটা টেমপ্লেট সুন্দরভাবে ডিজাইন করে দেখাবো। আসলে একটা টেমপ্লেটকে কীভাবে ডিজাইন করতে হয় কিংবা এডিট করতে হয়, কীভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলো আজকে বিস্তারিত দেখাবো। যে কোনো ধরনের প্রজেক্টের জন্য যে কোনো ধরনের আপনার টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যে কোনো এভরিথিং। সুতরাং ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। আমরা এখন একটা টেমপ্লেট ডিজাইন করব। টেমপ্লেটটা আসলে এবং টেমপ্লেট ডিজাইন করার মাধ্যমে আমরা আসলে সব টুলসের ব্যবহারগুলো আমরা জানবো। তো এখান থেকে যদি আমরা এটা পেইড, তো অবশ্যই আমরা একটা ফ্রি টেমপ্লেট নিব। আমরা একটু দেখি, এই টেমপ্লেটটা ফ্রি আছে, আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারি। এই টেমপ্লেটটা আমরা সুন্দর আছে, এটা আমরা একটু ক্লিক করব। অ্যান্ড একটা পিকচার লাগবে, এটা কোনো, তো আমি এখান থেকে একটা পিকচার নিব। তো একটা টেমপ্লেটের আপনি ডিজাইনটা আর এক টেমপ্লেট ইউজ করতে পারেন। যেমন একটা টেমপ্লেট আপনার এই টাইটেলটা ভালো লাগছে, আপনি এটা নিয়ে অন্য টাইটেলে অন্য টেমপ্লেটে কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখা দিচ্ছি কীভাবে এগুলো ইউজ করতে হয়। তো এই জায়গায় আমি দুটো টেমপ্লেট সিলেক্ট করেছি। তো এই টেমপ্লেটের উপর আমি কাজ করব এবং এই টেমপ্লেট থেকে শুধুমাত্র এই পার্সনকে নিব। তো আমি এখান থেকে এটা কেটে দিব। এই যে এটা আমরা এবারে সরাসরি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। ডিলিট করে দিব। ডিলিট করে দেবো, আপনি এখানে বসাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, এখানে চলে আসবে। এবং আপনাদের ইচ্ছা মতো কিন্তু এগুলো কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এতটুকু রাখলাম। তো আমি এখানে আসলে দেবো, প্রথমে একটা ক্যানভার নাম দিব। তো ক্যানভার জন্য ক্যানভার লোগো আমি ইউজ করব। তো লোগো আপনারা কোথায় পাবেন? আপনারা গুগল থেকেও লোগো নামাতে পারবেন, তারপর এখান থেকে আপলোড করার মাধ্যমে কিন্তু এখানে লোগো অ্যাড করতে পারবেন। তাছাড়া এখানে যেহেতু ক্যানভার সাইটে এখানে লোগো, অনেক লোগো আছে। তো আমি যদি এখানে আপনার ইউটিউবের লোগো পাবেন, ফেসবুক লোগো পাবেন। যেমন আমি যদি ফেসবুক দিই, তো ফেসবুকে সার্চ করার পর আমি এখানে অনেক ফেসবুকের লোগো পেলাম। তো এখান থেকে আপনার যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। তো এটাও ইউজ করতে পারি, কিন্তু আসলে আমি এটা ইউজ করবো, আমি আসলে ক্যানভার একটা লোগো নিব। তো আমি এখানে সার্চ করবো ক্যানভা। আর যদি আপনার এখানে লোগো না পান তাহলে আপনারা অবশ্যই গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করে ওখান থেকে একটা লোগো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই লোগোটা নিব, যেমন এই লোগোটা নিব। এই লোগোটা আসলে একটু বড় হয়, তারপর এই লোগোটা নিব। এই লোগোটা একটু ভালো লাগলো, এটা নিব আমি। তো ওটা নেওয়ার পর আপনারা এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। তো এখান থেকে আপনারা লিখতে পারেন। তো এখান থেকে আমরা লিখব টেমপ্লেট। এখান থেকে আমরা এই ফন্টও ইউজ করতে পারি, কিংবা আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে ফন্ট আছে, এই ফন্টগুলো ইউজ করতে পারি। যদি আমরা এই ফন্টে এখানে ক্লিক করলে ফন্টগুলো এখানে চলে আসবে। তো এখানে যদি আমরা টেমপ্লেট লিখি, টেমপ্লেট এটা বড় হাতে দিই। তো এখান থেকে আমি এখানে দেবো টেমপ্লেট কাস্টমাইজ। তো আমি এখান থেকে কাস্টমাইজ দিয়ে দিলাম। তো তারপর এটা আমরা ডিলিট করে দিব। তো তারপরে এখান থেকে আমরা একটু কালার চেঞ্জ করে নেব, ফন্টের কালার চেঞ্জ করব। তো ফন্টটা সিলেক্ট করার পর আপনারা অবশ্যই এই যে উপরে ফন্টের অপশন পাবেন, যেটা সিলেক্ট করবেন সেটার উপরে অপশন পাবেন। আমি যদি এই এলিমেন্টটা সিলেক্ট করি, এই এলিমেন্টের এখানে সব অপশন পাবেন। এখান থেকে আপনারা চাইলে এখানে বড় করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো করে, এটা এদিকে বড় করতে পারবেন নিজের ইচ্ছা মতো, যেমন খুশি তেমনই করতে পারবেন। তো আমি এখান থেকে ফন্টের কালারটা একটু চেঞ্জ করব। তো আমি এখান থেকে ফন্টের কালারটা হোয়াইট দিব, যেহেতু হোয়াইট ফুটতেছে। তো টেমপ্লেট কাস্টমাইজ, এর নিচে আমরা একটা এলিমেন্ট ইউজ করতে পারি। তো এই এলিমেন্টটা আমরা ইউজ করব, দেখি কেমন হয়। তো এটা বসানোর পর আমরা এটা সিলেক্ট করে দেবো পুরোটুকু। তখন কিন্তু আমাদের লেখাটা উপরে ছিল এবং টেমপ্লেটটা কিন্তু নিচে ছিল, বাট এখন আমাদের টেমপ্লেটটা উপরে যাচ্ছে এবং লেখাটা নিচে যাচ্ছে। যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা কীভাবে এটা কাজ করবেন? তো অবশ্যই লেখাটা জায়গা মতো রাখবেন এবং টেমপ্লেটটা তার উপরে রাখবেন। রাখার পর এখানে অপশন বাটন ক্লিক করার পর এখানে দেখেন সেন্ড টু ব্যাক, এখানে আমরা ক্লিক করে দেবেন। সেন্ড টু ব্যাকে ক্লিক করলে কিন্তু আমাদের এলিমেন্টটা কিন্তু লেখার নিচে চলে যাবে। তো তারপর আমরা এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটা এলিমেন্ট আছে, এটা কিন্তু আমরা সেন্ড টু ব্যাক দিয়ে দিব। দেখেন আমাদের লেখাটা কিন্তু এখন ক্লিয়ার আছে এবং আপনার লেখাটা কিন্তু নিজের ইচ্ছে মতো কালার করে নিতে পারবেন। তো অবশ্যই এখানে রেড কালার দিলে একটু ফুটবে, কারণ ইয়েলোর মাঝে রেডটা একটু ভালো ফোটে। গ্রিন দেখি আমরা একটু, রেড, ব্ল্যাকও ভালো আছে। তো আমরা রেডটা দিব। তো রেডটা দেওয়ার পর আমরা নিচে লিখব ক্যানভা টেমপ্লেট কাস্টমাইজ ফর বিগিনার। তো এখানে আমরা আরেকটা টেক্সট নিলাম, নেওয়ার পর এখানে আমরা লিখবো ফর বিগিনার। তো আমরা একটু এফটা বড় হতে দিয়ে দিই। তো তারপর আমরা এটা একটু সরিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এটা বোল্ড করে নিব। তো আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিই, আসলে লেখাটা আর একটু বোল্ড করলে ভালো হতো মনে হয়। তো আমরা একটু ফন্টটা চেঞ্জ করব। দেখেন এই ফন্টটা কিন্তু একটু মোটা হয়, এটা আমরা ইউজ করবো এবং লেখাটা কিন্তু আমরা একটু হোয়াইট করে দেবো, কারণ যেহেতু এখনও কিন্তু সুন্দর লাগতেছে।
এবং এটা কিন্তু আপনি একটু সরে নিতে পারেন, যেহেতু এটা লেখাটার একটু, এবং ডাবল সিলেক্ট করার পর কিন্তু আপনার লেখা এবং এলিমেন্টটা দুটোই কিন্তু একসাথে সিলেক্ট হবে। দেন আমরা একটু লেখাটা উপরে তুলে দিলাম, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখান থেকে আমরা ওয়াচ নাও, এখানে আর একটা এলিমেন্ট ইউজ করব, তো আমরা এটাকে সিলেক্ট করলাম এবং কপি করে পেস্ট করলাম, এটা আমরা ইউজ করব এখানে। তো আমরা সেন্ড টু ব্যাগে দিয়ে দিলাম ওয়াচ নাও, এটা কিন্তু আমরা একটু ছোট করে নিব অ্যান্ড লেখাটা কিন্তু বড় করে নেব, লেখাটা কিন্তু টান দিলে বড় হয়ে যাবে। তো এইভাবে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে নেবেন। ওয়াচ নাও টেমপ্লেটের এটা আমরা কালার বোল্ড করব, বোল্ড করে এখান থেকে আমরা একটু অন্য কালার দিব। এবং আমরা একটু এটা আমরা এখানে একটা রেড দিব অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু এখন বেশি রেড হয়েছে, আমরা একটু রেডটা একটু কমে দিই। দেন লেখাটা কিন্তু আরেকটু একটু বড় করে দিই, ওয়াচ নাও, এবং নিচ থেকে একটু ছোট করে নিব আমরা। হ্যাঁ, দেখেন সুন্দর মতো কিন্তু এখানে একটা সুন্দর একটা কাস্টম টেমপ্লেট হয়ে গেল আমাদের কিন্তু আগের টেমপ্লেটটাই কিন্তু জাস্ট আমরা খালি এডিট করার মাধ্যমে কিন্তু আমাদের নিজের মতো কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু ডিজাইন করে নিলাম। তো এভাবে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। অ্যান্ড এভাবে এই এখানে এলিমেন্ট আছে, এলিমেন্টগুলো আপনারা ইউজ করতে পারবেন, অনেক এলিমেন্ট আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। ওয়াল আছে, এখানে আপনার সার্চ করে নিতে পারেন, আপনি যে কোনো প্রয়োজন এখানে সার্চ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।